দেখুন, সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তির উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে গদাধরবাবু এটা মানবেন যে জঙ্গিদের ক্ষেত্রে নাশকতা ঘটানোর মাধ্যমেরও পরিবর্তন এসেছে, কিন্তু যেটা পরিবর্তন হয়নি সেটা হচ্ছে হানি ট্র্যাপ। একেবারে বিংশ শতাব্দীর গোড়ার দিকেও এটা খুব পছন্দের মাধ্যম ছিল তাদের কাছে, যেটা এখনো পর্যন্ত রয়েছে। কিন্তু কি বিষয় কারণ বলে আপনার মনে হচ্ছে যে এই অর্পিতা সরকার একজন শিক্ষিত তরুণী হওয়া সত্ত্বেও সে ব্রেন ওয়াশড হলো এবং হানি ট্র্যাপ হিসেবে তাকে ব্যবহার পর্যন্ত মানে সে ইউজ পর্যন্ত হলো? কি কারণ থাকতে পারে বলে? দেখুন, হানি ট্র্যাপ আপনার কালকেই বলেছি আমি যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে মাতাহারিতে মাদার অফ হানি ট্র্যাপ, মাতাহারি তো শুরু করেছিল এটা, এবং মাতাহারির যে থিওরি সেটা কিন্তু এখনও চলছে। আপনি কিছুদিন আগে কলকাতার বুকের কথা বলছেন, কলকাতার বুকে যে একটা কিডন্যাপিং হলো পার্থ রায় বর্মন, সেটা হানি ট্র্যাপ কে? হানি ট্র্যাপ হচ্ছে সাথী পাল হচ্ছে বোম্বের বার ড্যান্সার, তাকে তো আমরা টেস্ট করেছিলাম। আই ওয়াজ ওয়ান অফ দ্য আইও, আমি ওই কেসটার মধ্যে ইনভলভ ছিলাম। আমরা তো তাকে ধরে নিয়ে এলাম ওখান থেকে। তো হানি ট্র্যাপ এটা চলবে এবং চলছেও। কালকেই আপনারা এবিপি আমাদের দেখেছেন যে 14-15টা পাকিস্তান ISI যে হানি ট্র্যাপ করেছে, যেগুলো পার্টিকুলারলি হানি ট্র্যাপ ম্যাক্সিমাম আমরা ইন্টেলিজেন্সে ইউজ করতাম, এই পার্টিকুলারলি আর্মি অফিসার, এখানে গুপ্ত খবর জোগাড় করার জন্যে, আমরা এজেন্টকে অ্যালিউর করার জন্যে। কিন্তু এখানে দেখা যাচ্ছে এই যে এই পার্টিকুলার কেসটাতে এখনও পর্যন্ত মিলিটেন্সির যোগ আমরা পাইনি। যদিও এখানে বলেছে যে হাতিয়ার পাঠাও, এ করো ও করো, কিন্তু একটা জিনিস দেখছি, এই যে সাবভার্সিভ এলিমেন্টস, এটা যাতে আমরা কালকে বলছি অর্গানাইজ ক্রাইম সিন্ডিকেট, কালকে একটা ওয়ার্ড বলেছিলাম, এই যে অর্গানাইজ ক্রিমিনাল, এই যে সাজ্জাদ ভাট্টি, যার ব্যাকগ্রাউন্ড যদি দেখেন, সাজ্জাদ ভাট্টি এবং আইএসআইয়ের হ্যান্ডপিকড হচ্ছে সাজ্জাদ ভাট্টি, এবং সাজ্জাদ ভাট্টির এই যে মডিউলটার লিডার হচ্ছে সাজ্জাদ ভাট্টি। এবং এখানে যদি একটা দেখেন, এই যে ইনভিজিবল এনিমিজ, আমরা যেটাকে বলি ইনভিজিবল এনিমিজ, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ট্র্যাক। কিন্তু এখন আমাদের অত্যন্ত বিপিআরএনডি রেগুলার 2-3 বছর আগে থেকে আমাদের বিপিআরএনডি ম্যাক্সিমাম ট্রেনিং কোর্স করছে। উই আর ওয়েল প্রিপেয়ার্ড নাও, এবং যার জন্য এটা ধরা পড়েছে। তাছাড়া আমাদের কাছে অ্যাপ আছে, মনে করবেন না যে ওদের কাছে যেমন অ্যাপ আছে আমাদের কাছেও অ্যাপ আছে, এবং অ্যাপে ধরা পড়ছে এখন। কিন্তু কথাটা হচ্ছে যে এরা এমনভাবে কাজ করে, এদের এই যে ইনভিজিবল এনিমিজ যেটা বা ইনভিজিবল সাবভার্সিভ এলিমেন্ট, যে কোনো কারণ টোটাল একটা দেখবেন, একটা মিলিটারি এজেন্সি হচ্ছে ISIS টোটাল নেটওয়ার্ক চালায় তারা, এতে টোটাল নেটওয়ার্ক হচ্ছে ইনভিজিবল এনিমি। আমি বলছি আইসিস জঙ্গি আমাদের এখান থেকে বর্ধমান থেকে বর্ধমান কেন, আমাদের কাকসা থেকে এসেছে, এখানে সবগুলো এসেছে, আমাদের এয়ারপোর্ট থেকে এসেছে, অনেক জায়গায়। কলকাতায় 13টায় যারা স্টোরেজ কলকাতায়। এবং এই ইনভিজিবল এনিমিজগুলো এখন এই যে একটা কেস ধরা পড়েছে, এই কেসটা এখন এই ভেরিফিকেশন দেখবেন যে টার্গেট, আমি কালকে যে কথাটা বলেছিলাম, যেটা আপনারা অনেক এটা ফার রিচিং একটা ইফেক্ট আছে, সেটা হচ্ছে যে আইএসআইয়ের একটা হচ্ছে কাট ইন্ডিয়া টু 1000 পিসেস। তার মধ্যে যখনই মোদি সরকার এলো, ফার্স্ট মোদি সরকার, তখনই কিন্তু দেন প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান একটা স্টেটমেন্ট দিয়েছিল, সেখানে থেকে মোদিকে তারা বলছে হিন্দু রাষ্ট্র এবং মোদিকে হাঁটাও, এটা বিরাট, এটা অফিসিয়াল ডকুমেন্টস। এবং সেই যে মোদি, এবং বারবার যদি দেখেন যে আবার পহেলগাঁও ঘটনায় আমি কালকে উল্লেখ করছি, সেখানে বললো মোদিকে গিয়ে বলো, মোদিকে শেখাও। এবং কালকে সেখানে হত্যা ঘটনা ঘটেছে, কুলগামে ঘটনা হচ্ছে, সেখানে সেগ্রিগেট করে বলা হিন্দুকে মেরেছে। এবং এই যে সেগ্রিগেশন নিয়ে, এবং এখানে যেটা দেখা যাচ্ছে যে পার্টিকুলারলি এখানে বিজেপি চিফ মিনিস্টারকে টার্গেট করা হচ্ছে, এবং আমাদের যে বিশৃঙ্খলা সৃষ্টি করা, একদম অস্থিরতা তৈরি করার একটা চেষ্টা হচ্ছে। কিন্তু আমি বলছি ইনভিজিবল এলিমেন্টের কথা বলছিলেন, আমি বলছি যেটা সব থেকে অত্যন্ত অ্যালার্মিং, আপনি মানবেন অরিন্দম দা, এক্ষেত্রে কিন্তু কোনো ইনফিলট্রেশনের প্রয়োজন নেই। মানে এখানে একটা মডিউল তৈরি করা এই রাজ্যে বা এই দেশে, সেটা পাকিস্তানে বসে অপারেট করা, কোনো ইনফিলট্রেশনের প্রয়োজন নেই। ফলে সীমান্ত আপনি সুরক্ষিত করছেন, কিন্তু তারপরেও এই ধরনের ঘটনার পরিকল্পনাকে আপনি আটকাতে পারছেন না। আমি বলছি ঠিক কতটা সচেতন আমাদের সার্ভেইলেন্স গ্রুপ থেকে শুরু করে আমাদের যারা এই দায়িত্বে রয়েছেন, সুরক্ষার দায়িত্বে, তাদের হওয়া উচিত বলে মনে হচ্ছে? এটা কতটা থ্রেট? আজকে সকাল থেকে 10টা থেকে আমি আজকে লীলা রায় একটা প্রেক্ষাগৃহে ছিলাম, সেখানে আপনি যে বলেন সতর্কতা, আমার খুব ভালো লেগেছে। একটা গরিব ছেলে পলাশ হালদার বলে স্বীকৃতি বলে একটা অর্গানাইজেশন করে 67 জন মেয়ে বিভিন্ন জায়গা থেকে আজকে কবিতা উৎসব হয়েছিল। তাদের মধ্যে আজকে জাতীয়তাবোধ যেভাবে কবিতাগুলো আজকে বলেছে, আমার খুব ভালো লেগেছে সুব্রবাবু। কেন আজকে আপনাকে বলছি, রামসান, আপনি জানেন যে মুক্তিপণটা আমরা দীর্ঘদিন ধরে আমরা এই জিনিসটা ইউজ করে থাকি, কিডন্যাপিং করে টাকা দাও, যেটা কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন করতো।
আমি আপনাকে বলছি আজকে এই যে বর্ধমান নিয়ে শুরু হয়েছে বিভিন্ন হাওড়া জায়গায়, আমরা দুটো এক্সাম্পল আপনাকে দেবো। জাভেদ মুন্সি কাশ্মীরের জঙ্গি, দাদা শুনুন, 2021 সাল থেকে আজকে ক্যানিংয়ে যোগাযোগ করছে। 2021 সাল থেকে ক্যানিংয়ে আজকে চুপ করে বসে আছে। কবে অ্যারেস্ট হলো? 22/12/2024। কে শেল্টার দিল? হারবারিং অফেন্ডার বলে একটা আছে 211। কেন আজকে তাকে অ্যারেস্ট করে? কোনো রাজনৈতিক ছেলে ছাড়া আজকে ওইখানে আজকে ওই জাভেদ মুন্সি আজকে 2021 সাল থেকে চুপ করে বসে আছে। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আপনি অবাক হয়েছেন, বিরাটি থেকে 50 কোটি টাকার লেনদেন সহকে ধরা পড়লো আজাদ মল্লিক। কারা ধরলে এসটিএফ? আপনি ওখানে পাকিস্তানের নাগরিক। হ্যাঁ, আমি আপনাকে বলি, একদম ঠিক বলেছেন, পাক নাগরিক, 50 কোটি টাকা। আপনি আমাকে বলুন, রাজনৈতিক নেতা ছত্রছায়া ছাড়া এরা থাকতে পারে? আপনি বর্ধমানের কথা বলছেন, দেখুন বর্ধমান বলছি, 4/6/2025 বর্ধমান থেকে অ্যারেস্ট হলো মোহাম্মদ শফিকুল। আচ্ছা, তার বাবা হচ্ছে ইব্রাহিম। কতগুলো পাসপোর্ট ছাড়া বাংলাদেশি ভোটার এবং দিদি যেটা বলে আধার কার্ড 25টা করে রেখে দিস। এই 25টা কে করেছে? শেষ করছি ফেরদৌস লাড্ডু নাম, আসানসোল থেকে অ্যারেস্ট হয়েছিল 5টা পাইপ গান, প্রচুর আর্মস, তারও আজকে ফলস হচ্ছে আধার কার্ড। আমি আপনাকে আজকে বলছি, এই যে অ্যারেস্টটা হলো, পরবর্তীকালে আমার কি অ্যাকশনটা হয়েছে? আপনারা আজকে চেঁচামেচি করছেন তো, কদিন পরে চুপ হয়ে যাবে। কেন? আপনারা যেটা আজকে বলছেন যে হামিদ শহর শুরু করে অর্পিতা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অ্যাকশন যে পুলিশ আজকে নিচ্ছে, শুনুন, আজকে চ্যাটিং যদি না হতো, টাওয়ার লোকেশন না হতো, আমরা যে পুলিশে ধরুন কখনো কখনো অফ হয়ে যায়, কি হয়? আমরা ওয়াকি টকি ইউজ করি। আধুনিক প্রযুক্তির মাধ্যমে ওরা ব্রেন ওয়াশ করছে। আপনি কি ব্রেন ওয়াশের কথা বলছেন? এই অপ্রিতা ইন এক্সচেঞ্জ অফ মানি, টাকার লোভ এবং ভালো বাড়ি পাবে বলে আজকে ঢুকে যাচ্ছে। তা নয়তো এদের ব্রেন ওয়াশ যে কথাটা আপনারা বলছেন, কেন বলছি আপনাকে? আপনারা জানেন, আপনি আজকে খাগড়াগড়ে চুল তানিয়া পারভিন হচ্ছে গিয়ে MA পাস। সে আজকে যে খাগড়াগড়ের ইস্যুটা মেইন প্রিন্সিপাল অ্যাকিউজড। আপনি আজকে বলুন যে স্টেট গভর্নমেন্ট, আপনি যেটা বলছেন, আজকে বাস্ট করেছে। NIA যদি না নিত, 30 জন অ্যারেস্ট, তার মধ্যে 19 জনের কনভিকশন হয়েছে। আমার কথা আজকে বলছেন আপনারা। আমি আপনাকে ক্যাটাগরিক্যালি একটা খবর দিচ্ছি, 2022 সালে মিস্টার অমিত শাহ ছিলেন মুখ্যমন্ত্রীর কাছে, উনি ক্যাটাগরিক্যালি বলে দিয়েছিলেন যে বর্ডার এলাকাগুলো করে, শি পেইড নো হিড অ্যাট অল। আমার প্রশ্ন হচ্ছে, দেশের সুরক্ষা ভারতবর্ষের এই হচ্ছে, আরে ভাই, আসাম ত্রিপুরা কি অ্যাকশন হচ্ছে দেখুন। একেবারে শুধু অ্যাকশন হচ্ছে শুধু না, সেখানকার পুলিশ এসে আমাদের রাজ্য থেকে জঙ্গিদের গ্রেফতার পর্যন্ত করে নিয়ে গিয়েছে। ফলে যেরকম পরিস্থিতি, সেফ প্যাসেজ থেকে শুরু করে নিরাপদ আশ্রয়, আমাদের রাজ্যের মাটিকে ব্যবহার করে একেবারে দিল্লিকে পর্যন্ত আঘাত দেওয়ার পরিকল্পনা, এইটা যদি বেঙ্গল STF বাস্ট না করতো, এদের গ্রেফতারি না হতো, হয়তো এই জিনিসগুলো সামনে আসতো না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।